ফুলকপি আর রুই মাছ রান্না করব, তো তার জন্য আমি রেডি করে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি ফুলকপিতেও হলুদ দিয়ে দিলাম, মাছে হলুদ দিয়ে দিলাম, তারপরে মাছের মধ্যে গুঁড়া মরিচ দিয়ে দিয়েছি, তারপরে লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম হাফ চামচ, মাছের মধ্যেও দিয়ে দিলাম হাফ চামচ। তো আমি এবার দুটাই সুন্দর করে এইভাবে মেখে নিব। প্রথমে ঝাঁকিয়ে নিয়েছি, তারপরে দেখবেন এভাবে করলেও কিন্তু সুন্দরভাবে মাখানো যায়। তো ফুলকপিটা মেখে নেওয়ার পরে আমি মাছটা মাখিয়ে নিয়েছি। মাছটা আমি এভাবেও ঝাঁকিয়ে নিয়েছি, তারপরে হাত দিয়েও পরে সুন্দর করে মেখে নিয়েছি। তো রান্নার জন্য আমি এখানে পেন কড়াই আর কড়াই বসিয়ে দিয়েছি, একটা ইলেকট্রিক চুলাতে আর একটা গ্যাসের চুলাতে। তো আমি মেখে রাখা মাছগুলো তেল গরম হওয়ার পর এক এক করে দিয়ে দিলাম। আর একটা কড়াইয়ে যে তেল গরম করে নিয়েছি, সেটাতে ফুলকপিটা আমি হালকা ফ্রাই করে নিব। যখন তেলের মধ্যে ফুলকপিটা ফ্রাই করে নেবেন, দেখবেন যে তরকারির টেস্টটাই অন্যরকম হয়ে যাবে। তো আমার ফুলকপিটা ভাজা হয়ে গেছে, তো আমি এক এক করে সবগুলো ফুলকপি তুলে নিয়েছি একসঙ্গে। এদিকে আবার মাছটাও আমার একদিকে হয়ে গেছে। তো মাছটা আমি সুন্দর করে উলটপালট করে নিয়ে নিচ্ছে। মাছ আমি একটু কড়া করে ভেজে নেই। তো আমার মাছ ভাজে এদিকে আবার কড়াইয়ে আর একটু তেল গরম করতে দিয়ে মেথির ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর বাটা মশলার মধ্যে ছিল জিরা বাটা, রসুন বাটা, গুঁড়া মরিচ, লবণ, হলুদ, একটু পানি দিয়ে আমি হালকা সিদ্ধ করে নিয়েছি। হালকা সিদ্ধ করে নেওয়ার পর মশলাটা আগে ভালো করে কষায় নিতে হবে। কষায় নেওয়ার পর এখানে ফুলকপিটা দিয়ে দিয়েছি, যেটা ভেজে রেখেছিলাম। তার মধ্যে টমেটো দিয়ে দিলাম। এটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। সুন্দর করে না কষালে কিন্তু গন্ধ করবে। তো আমি ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন বলক দিয়ে দিয়েছিল, তখন আমি মাছ আর ধনিয়া পাতা অ্যাড করে দিয়ে দিয়েছিলাম। দুঃখিত, সেটা ক্যামেরার মধ্যে ধরা পড়েনি। যাই হোক, এভাবে আপনারা ফুলকপি রান্না করবেন, দেখবেন মাছ দিয়ে অনেক ভালো লাগে খেতে। একবার ট্রাই করে দেখতে পারেন আপনারা।